সবাই ভালো আছেন। আজকে আমরা আছি লোগো ডিজাইন ক্লাস প্রথম পর্বে। যেহেতু আমরা প্রথম পর্বে আছি সেহেতু আমাদের আগে জানতে হবে লোগো ডিজাইন কি, আমরা কেন লোগো ডিজাইন করব, উম, আর লোগো ডিজাইন কেন ব্যবহার করা হয়, আর আমরা লোগো ডিজাইন কোর্সটিতে কি কি শিখবো সে সম্পর্কে আজকে আমি বলবো, ঠিক আছে? তো আমরা শিখবো লোগো ডিজাইনে, আমরা শিখবো লোগো কি। আজকের ক্লাসে যেহেতু ফার্স্ট ক্লাসে আমরা লোগো কি, ব্যান্ড প্লাস লোগো অ্যান্ড গুড লোগো কেন মেমোরেবল হয়, অ্যান্ড মিনিমাল লোগো কি, আমরা এই 4টি স্টেপ সম্পর্কে আজকে আমরা জানবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে প্রথম ক্লাসটিতে এটি জানবো, দেন আমরা পরবর্তী ক্লাসটিতে আস্তে আস্তে আরো বেশি জানবো। দেন আমরা প্রথম ক্লাসটি শুরু করছি লোগো কি। লোগো হচ্ছে এমন একটা প্রতীক যেটা দিয়ে আপনার কোম্পানির পরিচয় খুব সহজে বুঝতে পারেন। ধরুন আপনার একটি কোম্পানি আছে, এখন আপনি চাচ্ছেন মানুষের মাঝে এটাকে সহজে বোঝার জন্য একটি প্রতীক তৈরি করতে, আর সেটাই হচ্ছে লোগো। তাহলে আমরা বুঝতে পারছি লোগো কি, ঠিক আছে? লোগো হচ্ছে আহ, কোনো চিহ্ন ব্যবহার করে আপনি মানুষের মধ্যে আপনার কোম্পানিটি কি কাজ করে এবং কি কি সার্ভিস দেয় এগুলো একটি চিহ্ন মাধ্যমে বুঝতে পারাটাকেই লোগো বলে, ঠিক আছে? তাহলে আমরা লোগো কি জেনেছি। দ্বিতীয়ত ব্যান্ড, ব্যান্ড বাস লোগো, এই দুইটা পার্থক্য কি আমরা জানবো। তাহলে আগে আমাদের ব্যান্ড কি জানতে হবে। লোগো ব্যান্ড হচ্ছে আহ, অনুভূতি, আহ, অনেকটা অনুভূতি। যেমন আপনাকে কেউ বললো যে ভাই আমার একটা কোম্পানি আছে, এখন আমার এর জন্য একটি প্রিমিয়াম ব্র্যান্ডের লোগো দরকার অথবা লাক্সারি ব্র্যান্ডের লোগো দরকার, তখন আপনার যে প্রিমিয়াম ব্র্যান্ডের লোগোটি দরকার সেটা আপনি ক্লায়েন্টকে বোঝানোর জন্য অথবা মানুষকে বোঝানোর জন্য আহ, যে সিস্টেমটি অনুভব করেন সেটি হচ্ছে ব্যান্ড। তাহলে আমরা ব্যান্ড কি বুঝতে পারছি, ঠিক আছে না? আমরা ব্যান্ড কি বুঝতে পারছি। তো ধরুন আপনি আপনার কোম্পানিটির জন্য একটি লোগো তৈরি করেছেন। আম, আমরা লোগো কি তো জানি, তাহলে আহ, আপনারা তো বুঝতে পারছেন লোগো কি। ধরুন আপনার কোম্পানির জন্য একটি লোগো তৈরি করেছেন, এখন এই লোগোটি দেখে উম, আমি হচ্ছে জনগণ, আমি হচ্ছে পিপল, আর আপনি আপনার কোম্পানির জন্য একটি লোগো তৈরি করেছেন। এখন আমি যদি আপনার এই লোগোটি দেখে বুঝতে পারি, অনুভব করতে পারি যে এটা আহ, এই এই কাজ করে, এই কোম্পানিটির কাজ এইটা, আমি যে কোনোভাবে বুঝতে পারছি এটা প্রফেশনাল ভাবে কাজ করছে কিংবা প্রিমিয়াম ভাবে কাজ করছে কিংবা লাক্সারি ভাবে কাজ করছে, সেটাই হচ্ছে ব্যান্ড। তাহলে আমরা ব্যান্ড কি বুঝতে পারছি, ঠিক আছে? হ্যাঁ, ব্যান্ড হচ্ছে আমরা আহ, একটা লোগোকে দেখে যা অনুভব করতে পারি যে এই লোগোটি আহ, কাজ করছে, সুন্দরভাবে কাজ করছে, প্রিমিয়াম বা আপডেট। যেমন আমরা কিছু জিনিস দেখলে মনে হয় যে, আমরা কিছু প্রোডাক্ট দেখলে আমরা যখন অ্যাট্রাকটিভ ফিলিং করি, মানে অনুভব করি অ্যাট্রাকটিভ, হঠাৎ করে যদি কোনো সুন্দর অ্যাট্রাকটিভ জিনিস আমাদের সামনে দিয়ে যায়, তখন যদি আমরা সেটা দেখে অনুভব করি, এই যে অনুভব করছি এটাই হচ্ছে ব্যান্ড। তাহলে আমরা ব্যান্ড কি বুঝতে পারছি, ঠিক আছে? আর লোগো আর ব্যান্ডের মধ্যে পার্থক্য উম, আমরা জানবো। লোগো হচ্ছে আহ, এই যে কোম্পানির যে প্রতীক বা চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লোগো, আর ব্র্যান্ড হচ্ছে এই যে আমরা এই চিহ্নটা দেখে বুঝতে পারি যে এটা অ্যাট্রাকটিভ কিংবা আহ, কি কাজ করছে, এই যে অনুভূতিটা বুঝতে পারি, এটা হচ্ছে ব্র্যান্ড। তো আমরা এখন দেখবো গুড লোগো কেন মেমোরেবল হয়, ঠিক আছে? তো আমরা এখন 3 নম্বরটিতে আছি, এটা হচ্ছে গুড লোগো কেন মেমোরেবল হয়। তার আগে আমরা এখানে কিছু লোগো দেখাবো যেগুলো দেখে কোম্পানির পরিচয় আপনি সহজে বুঝতে পারেন। যেমন আহ, আমি ব্রাউজার ওপেন করলাম, এখান থেকে অ্যাপল লোগো, এই যে আমি এখানে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আসছে অ্যাপল লোগো। এই যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপল লোগো, এই যে আপনাদের কাছে যখন এই চিহ্নটি দেওয়া হবে, মানে এই লোগোটি দেওয়া হবে, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা অ্যাপল কোম্পানির লোগো, ঠিক আছে না? এটা কেন এটি কোথায় ব্যবহার করা হয়, এটা একটা কোম্পানিতে ব্যবহার করা হয়, অ্যান্ড এটা দিয়ে আপনি বুঝতে পারেন এটা কি কোম্পানি, এটা হচ্ছে অ্যাপল কোম্পানি। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনি, তখন দেখবেন অ্যাপল চিহ্নটা আছে, মানে আমরা বুঝতে পারি এই ল্যাপটপটা অথবা কম্পিউটারটা অ্যাপল কোম্পানির, এটাই হচ্ছে লোগো। আর এই যে আমরা বুঝতে পারছি, যে মাধ্যমটা ব্যবহার করে আমরা বুঝতে পারছি, দেখে ভিজুয়ালি যে অনুভব করছি এটা অ্যাপল কোম্পানির একদম প্রফেশনাল একটি, মানে হাই লেভেলের একটি কোম্পানির লোগো, এটা হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে? তাহলে আমরা ব্র্যান্ড অ্যান্ড লোগোর মধ্যে পার্থক্য জেনে গেছি। দ্বিতীয়ত আমরা যেটি জানবো, আমরা আরেকটি লোগো দেখি এখানে অ্যাপলের পরে এমসি,
ডোনাল্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমসি ডোনাল্ড, এই যে একটা শপ, এটা একটা ব্র্যান্ড। এখানে দেওয়া আছে এম। এই যে এমটা, আপনি যদি এই দোকানটা না দেখেন, শুধুমাত্র এমটা দেখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা এমসি ডোনাল্ডের কোম্পানি, ঠিক আছে। এই যে বুঝতে পারছেন, এটা হচ্ছে এই প্রতীকটা দেখে যে বুঝতে পারছেন আপনি, এটা হচ্ছে লোগো। আর ব্র্যান্ড হচ্ছে, আপনি যে উম, অনুভব করতে পারছেন এটা একটা শপ বা দোকান, এটা একটা খাবারের দোকান, কিংবা এটা এমসি ডোনাল্ড কোম্পানির, এটা একটা কোম্পানি। এই যে আপনি বুঝতে পারছেন যে অনুভূতিটা হচ্ছে, এটা হচ্ছে কি রকম কোম্পানি, যে অনুভূতিটা আপনি বুঝতে পারছেন, ওইটাই হচ্ছে ব্র্যান্ড। তাহলে লোগো এন্ড ব্র্যান্ডের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। দেন পরবর্তীতে আমরা যে বিষয়টি জানবো, সেটি হচ্ছে গোড লোগো কেন মেমোরেবল হয়, এই বিষয়টি আমরা জানবো। এখন আমরা যে বিষয়টি আছে সেটি হচ্ছে ব্যান্ড বাস লোগো। এটা আমরা শেষ করেছি। And এখানে গুড লোগো কেন মেমোরেবল হয়, আমরা এটাতে আছি। তো তাহলে আমাদের আগে জানতে হবে মেমোরেবল মানে কি। মেমোরেবল মানে হচ্ছে আমরা মনে রাখা। মেমোরেবল মানে হচ্ছে মনে রাখা, মানে সহজে মনে রাখা। গুড লোগো কেন মেমোরেবল হয় না, যেগুলো ভালো লোগো মানে সহজে মনে রাখা যায়, সেগুলোই হচ্ছে গুড লোগো। তাহলে আমরা গুড লোগো কি জানতে পারছি, এবং গুড লোগো কেন মেমোরেবল হয়। আপনি যদি এখানে এই যে এমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি সিম্পল লোগো, কিন্তু এত বড় কোম্পানি এটিকে ব্যবহার করছে। আহ, আমরা যদি এই এম লোগোটাকে দেখি, তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখবো। এই যে বেঞ্চ যে সহজে মনে রাখছে, এটা হচ্ছে মেমোরেবল, ঠিক আছে। আপনি এই লোগোটা দেখে আপনি কমপক্ষে 10 থেকে 15 দিন, যারা যারা এটা মনে হয় আজীবনে মনে রাখা যাবে, যারা যারা এই লোগোটি দেখে। কিন্তু আমি যদি একটি কঠিন লোগো দেখাই, এখানে যদি আমি যদি আরেকটি কঠিন লোগো দেখাই, ডিফিকাল্ট লোগো, এই যে আমি যদি এখান থেকে একটা কঠিন লোগো, এই লোগোটা দেখাই অথবা এই লোগোটা দেখাই, আপনি কিন্তু এই লোগোটার নাম মনে রাখতে পারবেন না। আমরা প্রায় 1 ঘন্টা পরে অথবা আধা ঘন্টা পরেই এই লোগোটার নাম বলে যাব, ঠিক আছে না, একবার দেখে। কিন্তু ওইখানে এই যে এমসি ডোনারের লোগো, এটা দেখে আমরা কিন্তু তার ব্র্যান্ড পরিচয়, তার কোম্পানির পরিচয় সবকিছু সহজে মনে রাখতে পারি। এটি কিন্তু একদম সিম্পল একটি লোগো। এটি একটি মিনিমাল লোগো, ঠিক আছে। মিনিমাল লোগো হচ্ছে কম শেপ ব্যবহার করে ব্যবহার করা হয় যে লোগো, ওইটা হচ্ছে মিনিমাল লোগো। আমরা আহ, এই মহাবিশ্বের মধ্যে আমরা যে সবচেয়ে আহ, বেশি লোগো দেখবো, মানে বড় বড় কোম্পানি যারা আছে তারা ব্যবহার করে, তারা সবাই বেশিরভাগই মিনিমাল লোগো ব্যবহার করে, মানে কম শেপ ব্যবহার করে একটি লোগো তৈরি করে, এবং সেটি মানুষের মাঝে পৌঁছে দেয়, যাতে মানুষ সহজে তার লোগোটা মনে রাখতে পারে, এবং তার লোগোটা মনে রাখে। দেন তারপর সে তাদের কোম্পানিটি মনে রাখতে পারে। আমরা অনেকে কোম্পানির নাম জানি না, কিন্তু লোগো দেখে আমরা বুঝতে পারি যে এটা এই কোম্পানি, ঠিক আছে। আমরা কিন্তু কোম্পানির ফুল নাম জানি না, কিন্তু আমরা একটা লোগো দেখে বুঝতে পারি যে এই লোগোটি হচ্ছে এই কোম্পানি, এবং এই লোগোটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এ, এ, এটার সার্ভিস আসলে, এটার সার্ভিস আসলে কি, মানে এটি কি কি সার্ভিস দিয়ে থাকে, আমরা কিন্তু এগুলা জানতে পারি খুব সহজেই। তো গুড লোগো কেন মেমোরেবল হয়, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। এটা এই কারণে মেমোরেবল হয়, কেননা এটাকে কম শেপ ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং সহজ একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে, এবং আমাদের মাইন্ড যেগুলা সহজ, সেগুলা কিন্তু খুব দ্রুত মনে রাখতে পারে। আর যেহেতু এটা সহজ শেপ দিয়ে ব্যবহার করা হয়েছে, সেহেতু এটা আমরা সহজেই মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা যদি আরেকটা লোগো দেখি, এই যে একটু আগে দেখেছিলাম অ্যাপলের যে লোগোটা, অ্যাপল লোগো, এই যে আমরা এখানে এই যে অ্যাপল চিহ্নটি আছে, কামড় দেওয়ার চিহ্নটি আছে অ্যাপল, এটা দেখে আমরা কিন্তু কোম্পানির নামটি জানতে পারি সহজে, and এটার সার্ভিস কি আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে। উম, কিন্তু এত বড় একটি কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র এত সিম্পল একটি লোগো ব্যবহার করছে। কেন করছে এটা? এজন্যই করা হচ্ছে, মানুষ যাতে তার এই সিম্পল লোগোটি দেখে সহজেই বুঝতে পারে তার কোম্পানি সম্পর্কে, and তার ব্র্যান্ড আইডেন্টিটি সম্পর্কে জানতে পারে। এজন্যই এই এত সহজ লোগো ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড সবচেয়ে বেশি মানুষ তার কোম্পানিটির এই প্রতীকটি দেখেই যেন সবচেয়ে বেশি মানুষ সহজেই তার কোম্পানিটি মনে রাখতে পারে, এজন্যই লোগোটি এত সহজভাবে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্লিন লোগো, এন্ড এখানে একটি পাতা দেওয়া হয়েছে অ্যাপলের উপরে, এন্ড এখানে একটি আপেল দেওয়া হয়েছে, দেন এখান থেকে একটু শেপ নিয়ে তৈরি করা হয়েছে একটি আইকন বা প্রতীক। পুরাটাকে আমরা যদি প্রতীক বলি, তাহলে এটা হচ্ছে অ্যাপল কোম্পানির একটি প্রতীক, মানে অ্যাপল কোম্পানির লোগো। আমরা এই প্রতীকটি দেখেই আমরা সহজে বুঝতে পারি যে এটি অ্যাপল কোম্পানি, এটা হচ্ছে
এই লোগোটির কাজ, ঠিক আছে। আর আপনারা দেখবেন পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে সবাই খুব ক্লিন এবং কম শেপ ব্যবহার করে লোগোটি ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছেন শেপ আছে কয়টা, এই যে একটা দুইটা শেপ, কেবল এখানে কেবলমাত্র দুইটা শেপে লোগো তৈরি করা হয়েছে। ভিতরে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, এখানে এটা সার্কেল দিয়ে কাটা হয়েছে, এখানে একটি পাতা তৈরি করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কেবলমাত্র দুইটি শেপ, ঠিক আছে। খুব কম এলিমেন্ট ব্যবহার করা হয়েছে বলেই আমরা সহজে এই লোগোটিকে মনে রাখতে পারি, অ্যান্ড এটা মানুষের কাছে পপুলার হয়, ঠিক আছে। দেন আমরা পরবর্তী যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মিনিমাল লোগো। মিনিমাল লোগো কি আমরা এখন জানবো। মিনিমাল লোগো, আপনি যখন freelancer.com-এ অথবা আপনার যে কোনো মার্কেট প্লেসে যাবেন, বেশিরভাগ লোগোই থাকে মিনিমাল লোগো কিংবা মনোগ্রাম লোগো, ঠিক আছে। মিনিমাল লোগো হচ্ছে কম শেপ ব্যবহার করে যে লোগো তৈরি করা হয় সেটা হচ্ছে মিনিমাল লোগো। কম এলিমেন্ট, কম শেপ, কম প্রতীক ব্যবহার করে, কম চিহ্ন ব্যবহার করে যে লোগো তৈরি করা হয় সেটা হচ্ছে মিনিমাল লোগো। এটা আপনি টেক্সট থেকে করতে পারেন মিনিমাল লোগো, অথবা জ্যামিতিক শেপ দিয়েও তৈরি করতে পারেন। তার আগে আমরা জ্যামিতিক শেপ কি সেটা সম্পর্কে আমরা জেনে নিই। জ্যামিতিক শেপ হচ্ছে আমরা যে ইলাস্ট্রেটরে ওই যে রেক্টেঙ্গুলার অথবা ইলিপস কিংবা পলিগন এক্সেপ্টা শেপ ব্যবহার করি, ইত্যাদি শেপ ব্যবহার করি, এগুলাকেই বলা হয় জ্যামিতিক শেপ, ঠিক আছে। এগুলাকে বলা হয় জ্যামিতিক শেপ। আমরা কোথায় ছিলাম, রেক্টেঙ্গুলার, ইলিপস ইত্যাদি, পলিগন ইত্যাদি শেপ ব্যবহার করে আমরা যে শেপ তৈরি করি, সেটা যে লোগো তৈরি করি সেটা হচ্ছে জ্যামিতিক শেপ দিয়ে লোগো তৈরি করা, ঠিক আছে। দেন আমরা মিনিমাল লোগোতে ছিলাম। মিনিমাল লোগো হচ্ছে আপনারা যখন কম শেপ ব্যবহার করে, আমরা যদি এখানে আরেকটি লোগো দেখি, আমরা কিন্তু প্রায় দুইটি লোগো দেখে ফেলেছি। এখানে দেখেছি ম্যাকডোনাল্ডস আর এখানে দেখেছি অ্যাপল। এখন আমরা যদি আরেকটা লোগো দেখি সেটা হচ্ছে নাইকের একটা লোগো। এখানে দেখতে পাবেন আপনারা একবারে শেপ ব্যবহার করা হয়নি প্রায়। এই যে দেখেন কেবলমাত্র একটি শেপ তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে টেক্সট শেপ। কম শেপ ব্যবহার করে যে লোগো তৈরি করা হয় সেটাই হচ্ছে মিনিমাল লোগো। তাহলে আপনারা বুঝতে পারছেন মিনিমাল লোগো কি। আমি যদি এখানে সার্চ করি যে মিনিমাল লোগো, মিনিমাল লোগো ডিজাইন, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ইমেজ আছে। আমরা একটি ইমেজে ক্লিক করি, এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে অনেকগুলো লোগো আছে, কিন্তু এই লোগোগুলা একটা আরেকটার দিকে, যে শেপগুলো আছে একটা আরেকটার দিকে বেশি লাগানো না, মানে এটা একটা স্পেসিফিক স্পেস রেখে কিংবা স্পেসিফিক ভাবে ডিজাইন করা হয়েছে, এন্ড কম শেপ ব্যবহার করে এই লোগোগুলো এখানে যতগুলো আছে সবগুলো তৈরি করা হয়েছে। খুব সিম্পল সিম্পল শেপ ব্যবহার করে যে লোগোগুলো তৈরি করা হয় এবং কম শেপে কম এলিমেন্ট ব্যবহার করে যে লোগো তৈরি করা হয় সেটাই হচ্ছে মিনিমাল লোগো। তাহলে আমরা মিনিমাল লোগো কি বুঝতে পারছি। দেন আমরা মিনিমাল লোগোর পর আমরা আস্তে আস্তে, যেহেতু এটা পার্ট ওয়ানে আছে, আমরা কিছু আলোচনা করছি and কিছু লোগো দেখছি, ঠিক আছে। আপনারা এইভাবে লোগো দেখবেন, আপনারা যত বেশি লোগো দেখবেন মিনিমাল লোগো দিয়ে এভাবে চার্জ করবেন। চার্জ করার পর আপনারা কোন ব্রাউজার থেকে এভাবে দেখতে পাবেন অনেকগুলি লোগো। ইমেজে গেলে আপনি অনেকগুলি লোগো দেখতে পাবেন, তাহলে আপনারা অনেকগুলো লোগো পাবেন, ঠিক আছে। এখানে আপনি অনেকগুলো লোগো পাবেন, সবগুলোই কিন্তু মিনিমাল লোগো। এখানে দেখেন এই লোগোটা কেবলমাত্র চারটা শেপ, এখানে একটা দুইটা তিনটা চারটা শেপ, এটাকে ভাগ করে, চারটা শেপকে ভাগ করে দুইটা শেপে রূপান্তর করে একটি ডিজাইন করা হয়েছে। এবং এই চিহ্নটা দেখেন আমরা প্রায় 1-2 দিন মনে রাখতে পারবো কিংবা তারও বেশি মনে রাখতে পারবো, মানে সহজে মেমোরেবল হয়। এটাই হচ্ছে মিনিমাল লোগো, এবং কম শেপ কম এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিনিমালিস্ট ডিজাইন লোগো লেখা। তাহলে আমরা মিনিমাল লোগো কি এটা আমরা জানতে পেরেছি। এখানে যে চারটা আছে এই চারটাই হচ্ছে মিনিমাল লোগো। তাহলে আমাদের মিনিমাল লোগো সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে না। দেন আমরা যদি কোনো মার্কেট প্লেসে কাজ করি, সবচেয়ে বেশিরভাগ লোগোর ক্ষেত্রে আমরা মিনিমাল লোগোর ব্যবহার পাবো, ঠিক আছে। লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা মিনিমাল লোগোর ব্যবহার পাবো। যখন আপনারা যেহেতু নতুন, সেহেতু আপনাদের আগে মিনিমাল লোগো কি সেটা জানতে হবে। দেন পরবর্তীতে কিভাবে তৈরি করতে হয় আস্তে আস্তে আমরা সেসব কিছু সম্পর্কে জানবো। দেন আমরা আস্তে আস্তে লোগো ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে কনসেপ্ট নিতে হয়, শেপ আইডিয়া সম্পর্কে জানবো। এখানে দেখেন শেপ আইডিয়া, এই যে একটা শেপ নিল, এই যে একটা শেপ নিল, ঠিক একই শেপ তার বিপরীত পাশে নিল। খুব সহজেই একটি লোগো তৈরি করা
হয়ে গেছে, এটা হচ্ছে মিনিমাল লোগো, ঠিক আছে। এখানে কিছু শেপ বেশি ব্যবহার করা হয়েছে, আমরা যত কম শেপ ব্যবহার করব ততই লোগোটিকে এবং যত লোগোটিকে অ্যাট্রাকটিভ করতে পারবো ততই লোগোটি তত সুন্দর হবে। অ্যান্ড সিম্পল ডিজাইনের মধ্যে যে লোগোটি রাখা হবে সেটি হচ্ছে মিনিমাল লোগো। তো আমরা আজকের ক্লাসে জেনেছি লোগো কি, ব্যান্ড ব্রাশ লোগো কি, ব্যান্ড অ্যান্ড লোগোর পার্থক্য কি, অ্যান্ড গুড লোগো কেন মেমোরেবল হয়, কম শেপ ব্যবহার কারণে গুড লোগো মেমোরেবল হয়, দেন মিনিমাল লোগো কি, এই সম্পর্কে আমরা জেনেছি। অ্যান্ড আমরা আজকের পর্বটি এখানে শেষ করব। অ্যান্ড কালকে আমরা ক্লাস 2 তে আমরা যা যা শিখবো, টাইপ অন লোগো মানে লোগোর টাইপ কতটি, লোগোর টাইপ এখানে দেখাচ্ছে যে লোগোর টাইপ অনেকগুলো আছে, আমরা এখান থেকে কিছু জিনিস শিখবো, ঠিক আছে। এন্ড আমরা বাকি সম্পর্কে রিসার্চ করব কালকে। দেন আমরা টাইপ অফ লোগো, লোগো কয় টাইপের হয়ে থাকে, লোগো মূলত কয় টাইপের হয়ে থাকে, এন্ড কি কি টাইপের হয়ে থাকে, কালকে আমরা সে সম্পর্কে আলোচনা করব। দেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ক্লাস 1 এ। দেন ক্লাস 2 এ আপনারা ক্লাস 1 এর ভিডিওটি দেখার পর ক্লাস 2 এর ভিডিওটি পাবেন, যারা আপনারা ক্লাস 2 এর ভিডিওটি দেখবেন। আমরা পরবর্তী ক্লাসে ক্লাস 2 এর ভিডিওটি অর্থাৎ টাইপ অন লোগো সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ। আমরা আজকের জন্য ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।